এই জায়গাটা নিমবং নিমবং ফটক বলা হয়। এখানে আমাদের বুদ্ধা তামাং উত্তরীয় দিয়ে স্বাগত করছে। পরে আমাদেরকে অ্যাকচুয়ালি দ্য পিসি হোমস্টে আজকে উদ্বোধন আছে, যেটা পেমলিংয়ে, সেখানেই আমাদের যেতে হবে। এটা বাগড়াকোট থেকে যে রাস্তা চলে যাচ্ছে লোলেগাঁওয়ের দিকে, সেই রাস্তা। তা বুদ্ধ তামাং কাফের গাঁয়ে ওনার হোমস্টে আছে। উনি আমাদেরকে সবাইকে এখানে স্বাগত করে রিসিভ করলেন। তারপর আমরা যথারীতি এই বাগড়াকোট থেকে এই রাস্তা ঢুকে গেছে পেমলিংয়ের দিকে। এই কুয়াশাচ্ছন্ন রাস্তার মধ্যে দিয়ে আমার গাড়ি এগিয়ে চলেছে। আমাদের উদ্দেশ্য অ্যাকচুয়ালি এটা পেমলিংয়ে খুব সুন্দর সিনিক বিউটি আছে এবং এখানে একটা নামকরা ফলস, যুগে ফলস আছে, যেটা দেখার জন্য এখনও সেভাবে এক্সপ্লোর হয়নি। তা আমরা এখন দ্য পিসি হোমস্টে পেমলিংয়ে, সেই হোমস্টের উদ্বোধনে আমরা চলেছি। আমার সাথে আছে বিক্রম, সৌরভ, বিক্রমের ওয়াইফ, আর আমাদের রিসিভ করে নিয়ে যাচ্ছে বুদ্ধা তামাং, যার কাফের গাঁয়ে হোমস্টে আছে। এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। আমরা এসে পৌঁছলাম এই পিসি হোমস্টে। যথারীতি আমার সাথে সবাই আছে। পরিচিত একজন উদাম ফলসের সঙ্গে দেখা হয়ে গেল। যে কিনা আমাকে 7 বছর আগে যুগের ফলসে নিয়ে গিয়েছিল। এখন এই হোমস্টে, পিসি হোমস্টের যে সারাউন্ডিংসটা, সেটা একটু চারিধারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে অলরেডি নাচ গান চলছে, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। একদম অফবিট প্লেস। এখানে মেইন অ্যাট্রাকশন হচ্ছে যুগে ফলস। কেউ যদি নিরিবিলিতে এসে দুদিন থাকতে চান তো খুবই ভালো জায়গা। নিচে আছে শিকারিটার, তলবচাঁদ, ঘিসখোলা, বিভিন্ন ভিউ পয়েন্ট আছে। আমি এই জায়গাটা একটা টাড়ের মতো, মানে সমতল জায়গায়, পাহাড়ের মধ্যে উঁচু জায়গায় এই জায়গাটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, আরও কিছু ডেকোরেশনের কাজ হয়ে গেলে ভিউ प्रोग्रामे अनेक अनेक स्वागत जनाई। उहाँहरूलाई आजको यस उद्घाटनको कार्यक्रममा धेरै धेरै स्वागत जनाउँदछु। उहाँ वाइल्ड लाइफ फोटोग्राफर हुनुहुन्छ, एउटा फेमस चर्चित वाइल्ड लाइफ फोटोग्राफर हुनुहुन्छ। उहाँलाई हाम्रो आजको यस कार्यक्रममा धेरै धेरै स्वागत। साथसाथै उहाँसँग आउनुभएका अन्य गेस्टहरूलाई पनि माली अर्पणद्वारा स्वागत गराउन चाहन्छु। यहाँहरूलाई धेरै धेरै धन्यवाद। हामी समक्ष हुनुहुन्छ एकजना प्रतिष्ठित स्वयंसेवक, समाजसेवक श्री बुद्ध तामाङज्यू। उहाँलाई पनि धेरै धेरै स्वागत। जस प्रकाश ज्यूलाई आफ्नो दुईटा शब्द
राखेर सम्बोधन गरिदिन हुन निवेदन गर्दछु। आपको निवेदन है 2 शब्द से हमें संबोधन कीजिए। मैं थोड़ा हिंदी में बोलूँगा कि हिंदी तो ज़्यादा अच्छा नहीं आता है, लेकिन फिर भी कोशिश करूँगा। जो आज मेरे को बुलाया है, बुद्ध तावांग मेरे को पहले इन्फॉर्म किए थे कि इधर उनका एक कजिन ये होम स्टे खुल रहा है। इधर नीचे भी मैं गए थे, वो जाएगा जो शिकारी टार बोल के एक है, इधर दलपचाद होके जाता है पेमलिंग। इधर एक जो गेट अट्रैक्शन है इसका जुगे फॉल्स है। जुगे फॉल्स जो मैं बहुत दिन पहले, शायद 7-8 साल पहले मैं आया था। ये मेरा जो फॉरेस्ट का एक दोस्त है गया था उस टाइम, मेरा याद है। इस जगह में अगर कोई स्टे करेगा तो फॉल्स एक बहुत अच्छा अट्रैक्शन होगा, जो जुगे फॉल्स बोल के मैं बहुत पहले उसको यूट्यूब में दिखाया था। जो होम स्टे वगैरह बहुत अपबीट प्लेस में होता है, तो जो टूरिस्ट होता है उसका यही सुविधा होता है जो उधर जाके स्टे करेगा और इतना अच्छा जो वेदर वातावरण है उसको वो एंजॉय करेगा। इसके लिए ये मैं आशा करता हूँ कि ये होम स्टे अच्छा चले, इन फ्यूचर में इसको तरक्की हो। ये मैं मेरे तरफ से धन्यवाद। এখন রুমের ভেতরটা দেখিয়ে দিচ্ছি। অফবিট প্লেসে থাকার পক্ষে যথেষ্ট সুন্দর জায়গা এবং রুমও ভালোই আছে। নিচে সুইমিং পুল আছে। এই উপরের তলার থেকে ভিউটা আরও বেশি ভালো লাগছে। সামনে ওই ঘেরার সামনে আছে দলপচাঁদ, শিকারিটার, কিশখোলা, এগুলো সব সামনে। ওনার ইনি হচ্ছেন ওনার কাছ থেকে জেনে নিলাম নিচের যে রুমগুলো আছে সেগুলো হচ্ছে 1200 টাকা পার হেড পার ডে উইথ ফুড, এবং উপরেরটা 1300 টাকা পার হেড পার ডে উইথ ফুড। এবার আমাদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, আমরা খাওয়া দাওয়া করে এখন আপনাদের অ্যাকচুয়ালি যুগে ফলসের দিকে নিয়ে যাব। যুগে ফলস যেটা মেইন অ্যাট্রাকশন এই জায়গা, পেমলিংয়ের অ্যাকচুয়ালি মেইন অ্যাট্রাকশন বলা যায়। তাই রাস্তার মধ্যে কাঠের পড়েছিল দেখে আমি যাই হোক এটাকে সরিয়ে দিলাম। আর এই যুগে ফলসের মানে অ্যাকচুয়ালি রাস্তাটা একটু ডেঞ্জার রাস্তা আছে। আমি আপনাদেরকে এই ফলসের উপরে আলাদা একটা ভিডিও পরে দেখাবো। আজকে ভিডিও দীর্ঘায়িত করব না জন্য এখানে গাড়ি আমরা এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে যথারীতি এখানে সিঁড়ি করা আছে, এই সিঁড়ি দিয়ে আমাদের নিচে নামতে হবে কিছুটা। নামাতেও খুব সোজা, কিন্তু ওঠাটা কষ্টকর। আর এখানে অ্যাকচুয়ালি জোকও আছে প্রচুর, মানে এখানে আসতে গেলে জোকের ব্যবস্থা করেই আসতে হবে। যাই হোক, এই আমরা এখন এই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে যুগে ফলসের দিকে চলেছি। খুব সুন্দর জায়গা, এনভায়রনমেন্টটা অতিরিক্ত ভালো লাগছে। আমরা এই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে ফলসের দিকে এগিয়ে চলেছি। সৌরভ যোগ খুঁজছে। এখনো বর্ষা পুরোপুরি শুরু হয়নি, বর্ষা দেরি আছে, সেই জন্য ফলসে এখন জল কিছুটা কম আছে। যদি মনসুনে এখানে আসা যায় তাহলে ফলসের কিন্তু তীব্রতাটা চোখে পড়বে। এই সিঁড়ি দিয়ে দিয়ে ধীরে ধীরে নেমে যেতে হবে। সব ফলসগুলো সাধারণত একইভাবে তৈরি হয়, যেমন আমরা ছাঙ্গে ফলসও দেখেছি কোলেখামে, ঠিক সেরকমই এইখানেও ওইভাবে সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নেমে যেতে হবে। পাশে রেলিং দেওয়া আছে। এখানে একটা পাথর আছে, আজ থেকে 7 বছর আগে আমি এই পাথরের উপর থেকে এই ফলসটা দেখিয়েছিলাম। তখন উপরে যে সিঁড়ির রাস্তা এটা ছিল না, আমরা ওই জঙ্গল ভেদ করে নিচে মাঙ্গু ছেত্রী আমাদের নিয়ে এসেছিল এই জায়গায়। সেই ভিডিও আমার ইউটিউবে আছে। যাই হোক, আজকে
এত বছর পর আবার সেই যুগে ফলসের এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। এটা পেমলিংয়ের এই যুগে ফলস মেইন অ্যাট্রাকশন। আপনাদেরকে বলে দিচ্ছি যে হোমস্টেতে আমরা এসেছি সেখান থেকে এটা মোটামুটি 10-15 মিনিটের রাস্তা। গাড়ি উপরে আসবে, একটু অফরোডিং আছে। এই হচ্ছে যুগে ফলস। ফলসের উপর আলাদা ভিডিও আমি পরে দেব, কিন্তু আজকে মোটামুটি এখানেই শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।